হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আমি কালকে বাড়িতে এসেছি আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে। সকালবেলা একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে আমাদের 1টা বেজে গিয়েছিল। আর আমাদের সাথে আরও দুজন যাবে, ওরা আসছিল না, তার জন্য আমরা আগে চলে গেলাম কেদারনাথ ব্রিজের ওইখানে গিয়ে কিছু ফটোশ্যুট করব। আর আমরা আজকে যাচ্ছি অনেকটা দূরে, সেই জন্য আগে ভাগে বেরিয়ে গেছি। তো আর আমাদের আরও সকালে বের হতে হতো, তো কিছু করার নেই, বেরোতে পারলাম না। তো এটা হচ্ছে কেদারনাথ ব্রিজ। তো এখানে আমি কিছু ফটোশ্যুট করে নিলাম। আমাদের সাথে যাবে ওর বন্ধু আর ওর বন্ধুর বউ। তো ওরা আগে চলে গিয়ে আবার ওইখানে দাঁড়িয়ে গেল। তো দেখো এই যে ওরা এখানে দাঁড়িয়ে আছে, তো আমরা এখন আসলাম। এই সামনে যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আম্বুজা সিমেন্ট তৈরি হয়, এইখানেই আছে। তো আমরা এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম নদীর ওই পার থেকে। তো আজকে এইখান দিয়ে যাচ্ছি, আমরা এখন যাচ্ছি ঝাড়খণ্ড। প্রচুর সর্দি লেগে গেছে, তোমরা হয়তো আমার কথাগুলো শুনে বুঝতে পারছো। মানে কথা বলতে পারছি না, নাক পুরো বন্ধ হয়ে গেছে। আসলে কালকে অনেক খাওয়া লেগেছে। এখানকার বাড়ি ঘরগুলো একটু অন্য রকম, মানে ফাঁকা জায়গায় গিয়ে বাড়ি করা, আর উঁচু উঁচু মানে পাহাড়ের মতন ওইখানে গিয়ে বাড়ি করে আছে। চারিদিকে প্রচুর জঙ্গল, মনে হয় না যে ওইখানে কেউ থাকে। আর এদিকে মাটিগুলো একদম লাল। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ঝাড়খণ্ডে চলে আসছি। এক ধারে আম বাগান আর এক ধারে হচ্ছে ফরেস্টটা। এই আম বাগানের নিচে দেখো বড় বড় পাথর, এই পাথরগুলো ভেঙে ভেঙে ছোট ছোট করে, আর এইখান থেকেই কিন্তু আমাদের ওইদিকে যায় পাথরগুলো। তো আমরা চলে আসি, দেখো মাটিটা পুরো লাল। আর চারিদিকে তো অনেক লোকজন এসে পিকনিক খেতে। এই সাইডটা ফাঁকা ছিল একদম, আর ছোট ছোট গাছ ছিল। এখানে ছবি তুলতে খুবই ভালো হবে, মানে অন্ধকার লাগবে না। তো আমরা এখানেই ছিলাম। ওরা কিন্তু ছবি তুলতে শুরু করে দিয়েছে আর আমরা কিন্তু খালি ঘোরাঘুরি করছি। ও আমি পৌঁছেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাড়খণ্ড, এবং ঝাড়খণ্ডের এই ফরেস্টের নাম হচ্ছে বাগদাবরা ফরেস্ট। এখন বাগদাবরা ফরেস্টে আমরা এসেছি উইথ মাই ওয়াইফ, অ্যান্ড আমাদের সাথে আরও দুজন এসে আমার ফ্রেন্ড এবং তার ওয়াইফ এসে, তারা ওই সাইডে রয়েছে। তারা ওই সাইডে পোজ দিচ্ছে, বিভিন্ন ধরনের পোজ দিয়ে ছবি টবি দিচ্ছে, এবং আমরা এদিকে এই লোকেশনে ঘুরছি, প্লাস কিছু ভিডিও করছি। তার সাথে কিছু আমার বউ পোজ দেওয়ার মতো একটা প্লেস খুঁজে বের করেছে, যে কোন প্লেসে ছবি তুললে ভালো লাগবে। এই সাইডে আসো, আই থিঙ্ক এই সাইডে আসলে ভালো ভালো পোস্ট ছবিগুলো ভালো আসবে। এই লোকেশনটা দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর লাগছে। লোকেশনটা অনেকটাই সুন্দর, অনেকটাই অপূর্ব লাগছে, একদম লাইক সুন্দরবনের ম্যানগ্রোভ যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলের মতো লাগছে এই জায়গাটা। খুবই অপূর্ব লাগছে, দেখে আমার খুব ভালো লাগলো। যদিও আমি এর আগেও একবার এসেছিলাম, এই ভিতরে ঢুকি নাই, বাইরে থেকে দেখছিলাম বলে সেটা বুঝতে পারিনি যে কতটা অপূর্ব আছে, কতটা সুন্দর আছে ভিতরে। তো এখন আসলাম, প্লাস দেখছি অতিরিক্ত সুন্দর লাগছে। তোমার ভালো লাগছে তো? কত সুন্দর লাগছে বলো? খুব ভালো লাগছে। তাই এখানে দেখে বলো তুমি। খুব ভালো লাগছে। এদেরকে বলে দাও, ফ্রেন্ডসদের, তোমার ফ্রেন্ডসদেরকে বলো যদি এখানে আসতে চায়, তাহলে এই জায়গাটা কতটা সুন্দর বা কোথা থেকে আসবে সেটা বলে দাও। এটা এই লোকেশনটা বলে দিচ্ছি যদি কেউ আসতে চাও আগামী দিনে। তো এই লোকেশনটা হচ্ছে তোমার ফারাক্কা থেকে এনটিপিসি মোড় থেকেও আসা যাবে, নাহলে নিউ ফারাক্কা থেকেও আসা যাবে। তারপরে একটা কেদারনাথ ব্রিজ পাওয়া যাবে, ওই কেদারনাথ ব্রিজ পার হয়ে, গঙ্গা নদীটা পার হয়ে, তারপর ওখান থেকে কেদুয়া নামে একটা জায়গা আছে, যেখানে আম্বুজা সিমেন্টের বড় একটা ফ্যাক্টরি আছে, প্লাস এনটিপিসি প্লান্টের ইয়ে আছে, ফ্যাক্টরিটা আছে। তো ওইখান থেকেই আসা যায়, ওইটা থেকে সোজা ঝাড়খণ্ডের দিক থেকে আসলে, ঝাড়খণ্ডের দিকে হয়ে আসলেই এই ফরেস্টটা পাওয়া যাবে মোটামুটি। আমাদের ওখান থেকে ওই এনটিপিসি থেকে যদি 8 কিলোমিটার ভিতরে আসা যায়, 8 থেকে 10 কিলোমিটার মধ্যেই এই ফরেস্টটা রয়েছে, বাগদাবরা ফরেস্ট বলে এটাকে। আর একটা কথা, তোমরা সবাই সঙ্গে থেকো। আর আমরা এই সম্পূর্ণ ফরেস্টের চারিদিকের যে ভিউটা আছে, শুধুমাত্র আমরা একটা পার্টে এসেছি এখন বর্তমানে, গোটা ফরেস্টটা ঘোরা বাকি আছে, গোটা ফরেস্টটা ঘুরে দেখাবো তোমাদেরকে। সঙ্গে থেকো, সাথে থেকো এবং পাশে থেকো। ভিডিওটি একদম স্কিপ করবে না, তোমাদের আশা করি একটু হলেও ভিডিওটি ভালো লাগবে। তো পুরো ভিডিওটি সঙ্গে থাকো। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক লেট হয়ে গেল, প্রায় 4:30 বেজে গেছে। এখন আমাদের এখানে থাকাটা খুবই রিস্ক হয়ে যাবে, অচেনা জায়গা, এখানে থাকাটা ঠিক হবে না। আর এইখানকার লোকগুলো তেমন ভালো না, খুবই খারাপ। আর তোমরা যদি কেউ আসো এখানে, একা তো কেউ আসবে না, যদি পারো 5-6 জন মিলে আসবে। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো কোনো দিনও আসবে না। এখানে যদি আসো তাহলে তো খুবই তাদের পক্ষে রিস্ক হবে। আসলে চারিদিকে শুধু জঙ্গল, মানে বাড়িগুলো অনেকটা দূরে। তো আসাটা এখানে খুবই রিস্ক, অনেক কজন মিলে আসলে কিছু হবে না।
আর আমরা এখানে দেখো তেল ভরতে ঢুকে গেছি। তো আমার বর তেল ভরছে, আমি এদিকে চলে আসলাম। এখানে যে ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে কয়লা নিয়ে যাচ্ছে, ওইখানে যে আমাদের সিমেন্ট আছে ওইখানেই আর কি সমস্ত কিছু ঢুকাচ্ছে। তো আমরা এখন চলে আসি ফারাক্কা ব্রিজ যেটা আছে ছোটটা ওইখানে। এখন আমরা যাব গান্ধী ঘাটে খেতে। তো ওইদিকে দেখো অনেক লোকজন পিকনিক করছে, আর এই জায়গাটাতে সব সময় ভিড় থাকে। বিকাল হলেই মনে হয় যে মেলা বসেছে, অনেক দোকানপাট সমস্ত কিছু আছে। আর আজকে তো জানুয়ারি, 1 জানুয়ারি, অনেক লোকজন আসবে। তো আমরা ওইখানে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। চারিদিকে শুধু লোক পিকনিক খাচ্ছে, আর দু সাইডে তো অনেক দোকানপাট, মনে হবে যে এখানে একটা মেলা বসেছে। তো আমরা এখন যাব, আগে ফুচকা খাবো, তারপরে নদীর ধারে যাব। আর আজকে তো প্রচুর হাওয়া দিচ্ছে। তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, মানে বেশি খাইনি যেহেতু ঠান্ডা লেগেছে। তো ওদের খাওয়া হয়নি, ওরা খাচ্ছে, আমরা দুইজন দাঁড়িয়ে আছি। এখন খাবো দই ফুচকা। তো ওইটাও আবার সাইডে রেডি করছে, এদিকে দই ফুচকা রেডি হচ্ছে। আর এই দাদাটার দোকানের কেমন স্বাদ? ফুচকাগুলো খেতে খুবই ভালো লাগে, যখনই আসি এখান থেকেই আমরা দুজনে খাই। সেই সব সেই স্বাদ, এত স্বাদ কে খাও কেমন? গুড। আমাদের ঘোরা হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা যাব বাড়িতে। আর আমার বর খাবে মোমো আর আমি খাবো চাউমিন। তো আমরা ওটা অন্য জায়গা থেকে গিয়ে খাবো, এইখানে খাবো না। কি খাচ্ছ তুমি? কি বলে এটাকে? চাউমিন? কোন ফ্লেভারে আছে এটা? 3 ফ্লেভার আছে। এটা খাচ্ছে সুহানা।